আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি সহকারী শিক্ষক আতাউল গনি, বাজিতপুর হাজারা খাতুন উচ্চ বিদ্যালয় শিবচর মাদারীপুর। আমি এখন ক্লাস নেব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, বিষয় সন্ধি। এখন আমরা সন্ধি সম্পর্কে আলোচনা করব। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ মিলন। এক নম্বর প্রশ্ন হলো সন্ধি শব্দের অর্থ কি? তাহলে আমরা এখন দেখি সন্ধি শব্দের অর্থ কি। উত্তর হবে মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। তাহলে আমরা পেয়ে গেছি সন্ধি শব্দের অর্থ কি। সন্ধি অর্থ মিলন। সন্ধি এর সন্ধি বিচ্ছেদ হবে সমযোগ ধি সন্ধি। সন্ধি পাঠের উদ্দেশ্য কয়টি ও কি কি? আমরা এখন লিখি সন্ধি সন্ধি পাঠের উদ্দেশ্য কয়টি ও কি কি? সন্ধি পাঠের উদ্দেশ্য কয়টি? সন্ধির পাঠে উদ্দেশ্য কয়টি ও কি কি? কি তাহলে সন্ধি পাঠের উদ্দেশ্য কয়টি ও কি কি? তাহলে আমরা এখন দেখি সন্ধি পাঠের উদ্দেশ্য কয়টি ও কি কি। সন্ধি পাঠের উদ্দেশ্য হলো দুইটি: ধ্বনির মাধুর্য সম্পাদন, ধ্বনির স্বাভাবিক উচ্চারণ, সহজ প্রবণতা। তাহলে আমরা এখন লিখি সন্ধি পাঠের উদ্দেশ্য কয়টি কি কি? দুইটি। ধ্বনিগত এক নম্বর ধ্বনিগত মাধুর্য সম্পাদন, দুই নম্বরে স্বাভাবিক উচ্চারণ, সহজ প্রবণতা। সন্ধি পাঠের উদ্দেশ্য দুইটি: এক নম্বরে ধ্বনি পাঠের মাধুর্য সম্পাদন, দুই স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা। স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা। তাহলে সন্ধি পাঠের উদ্দেশ্য কয়টি কি কি? আমরা উত্তর পেয়ে গেছি পাঠের উদ্দেশ্য দুইটি: এক ধ্বনিগত মাধুর্য সম্পাদন,
2 স্বাভাবিক উচ্চারণ সহজ প্রবণতা। তাহলে সন্ধি পাঠের উদ্দেশ্য দুইটি, 1 ধ্বনি পাঠের মাধুর্য সম্পাদন, 2 স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা। বাংলা সন্ধি 2 প্রকার, 1 স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আমরা এখন স্বরসন্ধির কিছু সহজ সূত্র আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এটি দেখবে। স্বরসন্ধি, স্বরসন্ধির সহজ কিছু সূত্র। স্বরসন্ধি আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরে একটা অধ্বনি আছে। সন্ধি নির্ণয় করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরে একটা অধ্বনি আছে। আমরা এখন 1 নম্বর সূত্র আলোচনা করব স্বরসন্ধির। যেমন অ কারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে হয় আকার। অকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে হয় আকার। আমরা এখানে একটা উদাহরণ দেখি, নবযোগ অন্য, নবযোগ অন্য, ব এটা হলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের ভিতরে একটি অধ্বনি আছে অ, অ প্লাস অ, দুইটা মিলে হবে আ। এর সংক্ষিপ্ত রূপ হলো আকার। তাহলে আমরা এখন লিখতে পারি নবযোগ অন্য সমান সমান নবান্ন। তাহলে আমরা অকার কিংবা আকার এরপরে অ অথবা আ থাকলে উভয় মিলে হয় আকার। আমরা এখানে পেয়েছি নব, বর ভিতরে একটি অধ্বনি আছে প্লাস অ, অ আর অ মিলে হইলো আ, সমান সমান নব যোগ অন্য সমান সমান হলো নবান্ন। যেমন পরম যোগ অনু, যোগ অনু, অ প্লাস অ, দুইটা মিলে হবে এখন আ, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ আকার। পরম যোগ অনু সমান সমান পরমাণু। পরমাণু অর্থাৎ আমরা এখানে পেয়েছি পরম যোগ অনু, মর ভিতরে একটি অধ্বনি অ প্লাস অ, অ আর অ মিলে আকার সমান সমান পরম যোগ অনু সমান সমান পরমাণু। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরে একটা অধ্বনি আছে। সন্ধি নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরে একটি অধ্বনি আছে। কথা যোগ অমৃত, কথা যোগ অমৃত। কথা এখানে আমরা পাচ্ছি একটি আ, এটার জন্য আমরা পাইছি আ। কথা এখানে আ,
প্লাস অ প্লাস অ দুটা মিলে আকার আকার। তাহলে আমরা লিখতে পারি কথা মৃত। কথা মৃত আমরা পেয়েছি যে আকার কিংবা অকারের পরে যদি অকার কিংবা আকার থেকে উভয় মিলে হবে আকার, অর্থাৎ আ প্লাস অ দুইটা মিলে আকার, দুইটা মিলে আকার। কথা যোগ অমৃত সমান সমান হলো কথা মৃত। ধ্বনির উচ্চারণের সহজ প্রবণতার জন্য মূলত সন্ধি। আমরা 2 নম্বর সূত্র শিখি, রস্বইকার পরে যদি রস্বইকার বা দীর্ঘিকার থাকে উভয় মিলে হলে দীর্ঘিকার, রস্বইকারের পরে যদি রস্বইকার থাকে উভয় মিলে দীর্ঘিকার, রস্বইকারের পরে যে দীর্ঘিকার থাকে উভয় মিলে দীর্ঘিকার। রস্বই দীর্ঘই ধ্বনির সন্ধি। রস্বই দীর্ঘই ধ্বনির সন্ধি। রস্বইকার প্লাস রস্বই মিলে হলো দীর্ঘ অর্থাৎ দীর্ঘিকার। আমরা এখন এই সূত্রের কিছু উদাহরণ দেখি। অতি যোগ ইত, অতীত, অতি যোগ ইত অর্থাৎ এখানে আমরা পাইছি রস্বই অতি, রস্বই প্লাস রস্বই উভয় মিলে দীর্ঘিকার, দীর্ঘ অর্থাৎ দীর্ঘিকার। আমরা এখন লিখতে পারি অতীত, অতি যোগ ইত সমান সমান অতীত, অতীত। তাহলে আমরা এখানে পেয়েছি রস্বই কারের পরে যদি রস্বইকার থাকে উভয় মিলে হয় দীর্ঘিকার, উভয় মিলে হয় দীর্ঘিকার। তাহলে রস্বইকারের পরে যদি দীর্ঘিকার থাকে উভয় মিলে হবে দীর্ঘিকার। যেমন পরিযোগ ইক্ষা, পরিযোগ ইক্ষা। তাহলে আমরা এই বর্ণটা ভাঙলে আমরা পাই প র রস্বই। তাহলে আমরা এখানে লিখতে পারি সংক্ষেপে রস্বই, রস্বই প্লাস দীর্ঘই উভয় মিলে দীর্ঘিকার। রস্বইকার এর পরে যদি দীর্ঘিকার থাকে উভয় মিলে হয় দীর্ঘিকার। তাহলে আমরা এখন লিখতে পারি পরীক্ষা সমান সমান পরীক্ষা, পরিযোগ ইক্ষা। তাহলে আমরা এখানে সূত্র পেয়েছি রস্বইকারের পরে যদি দীর্ঘিকার থাকে উভয় মিলে দীর্ঘিকার, রস্বইকারের পরে যদি দীর্ঘিকার থাকে উভয় মিলে দীর্ঘিকার। যেমন পরিযোগ ইক্ষা সমান সমান পরীক্ষা। আমরা আরেকটা সূত্র দেখি, রস্যকারের পরে যদি দীর্ঘিকার থাকে উভয় মিলে হয় রস্যকার, রস্যকারের পরে যদি রস্যকার থাকে তাহলে উভয় মিলে রস্যকার। আমরা এখন এই সূত্র দেখি, রস্যকার দীর্ঘকার ধ্বনির সন্ধি, রস্যকার দীর্ঘকার ধ্বনির সন্ধি।
যেমন কটু যোগ উক্তি, কটু যোগ উক্তি। আমরা এখানে পেয়েছি রস্যু, রস্যুকার প্লাস রস্যু, উভয় মিলে আমরা পাইছি এখন রস্যুকার, উভয় মিলে দীর্ঘকার। রস্যুকার এর পরে যদি রস্যুকার কিংবা দীর্ঘকার থাকে উভয় মিলে হয় দীর্ঘকার। সমান সমান আমরা কটু যোগ উক্তি লিখতে পারি কটুক্তি, কটুক্তি, কটু যোগ উক্তি সমান সমান কটুক্তি। আমরা আরেকটা সূত্র শিখি, অকার কিংবা আকারের পরে যদি হ্রস্বইকার বা দীর্ঘিকার থাকে উভয় মিলে হয় একার। আমরা এখন এই সূত্রটা শিখব। অকার কিংবা আকারের পরে যদি হ্রস্বইকার হ্রস্বই বা দীর্ঘই থাকে উভয় মিলে হবে একার। দীর্ঘই অকার কিংবা আকারের পরে হ্রস্বই বা দীর্ঘিকার থাকলে উভয় মিলে হয় একার। আমরা এখন এই সূত্র কিছু উদাহরণ করি। স যোগ ইচ্ছা, যেমন স যোগ ইচ্ছা। আমি আগেই বলেছি যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরে একটা অধ্বনি আছে, তাহলে বর ভিতরে আছে একটি অ, আমরা এখানে লিখতে পারি অ প্লাস এই যে রস্বই, দুইটা মিলে এখন হবে একার, এর সংকেত রূপ একার। তাহলে আমরা লিখতে পারি স যোগ ইচ্ছা সমান সমান স্বেচ্ছা, অ এরপরে রস্বইকার উভয় মিলে হয়েছে একার সমান সমান স্বেচ্ছা। স যোগ ইচ্ছা সমান সমান স্বেচ্ছা, অর্থাৎ আমরা পেয়েছি অকারের পরে হ্রস্বইকার থাকলে উভয় মিলে একার। আমরা আরেকটা সূত্র শিখি, অকারের পরে যদি হ্রস্বকার দীর্ঘকার থাকে তাহলে উভয় মিলে হয় ঔকার, উভয় মিলে হয় ঔকার। অ আ হ্রস্ব দীর্ঘ উভয় মিলে হয় ওকার। তাহলে অকার কিংবা আকারের পরে হ্রস্বকার বা দীর্ঘকার থাকলে উভয় মিলে হয় ওকার। যেমন আমরা লিখি সূর্য যোগ উদয়, সূর্য যোগ উদয়। অন্তর্জর ভিতরে আমরা পেয়েছি অ, ব্যঞ্জন বর্ণের ভিতরে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরে একটা অধ্বনি আছে, তাহলে জর ভিতরে পেয়েছি অ প্লাস হ্রস্ব উভয় মিলে হলো ওকার, উভয় মিলে ওকার। তাহলে আমরা লিখতে পারি সূর্যোদয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন লিখতে পারি সূর্য যোগ উদয়। অন্তর্জর ভিতরে একটি অধ্বনি আছে এবং হ্রস্ব উভয় মিলে হলো ওকার, সূর্য যোগ উদয়। তাহলে আমরা যখন সন্ধি নির্ণয় করব আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরে একটি অধ্বনি আছে। তদ্রূপ অন্তর্জর ভিতরে একটি অ প্লাস হ্রস্ব, এই দুইটা মিলে হলো ওকার, সূর্য যোগ উদয় সমান সমান সূর্যোদয়। যেমন শীত যোগ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের অবশ্যই মনে রাখতে হবে সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি পাঠের উদ্দেশ্য দুইটি, ধ্বনির মাধুর্য সম্পাদন, ধ্বনির স্বাভাবিক উচ্চারণ, সহজ প্রবণতা।
আর একটা জিনিস মনে রাখতে হবে, সন্ধি নির্ণয় করতে হলে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরে একটি অধ্বনি আছে। যেমন আমরা এখানে পেয়েছি সূর্য যোগ উদয়, জ্বর ভিতরে একটি অ এবং রস্যু, এই দুইটা মিলে হলো ওকার, সূর্য যোগ উদয়। তাহলে আজকের মতো রেখে বিদায়। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।